Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা থেকে আমি মোহাম্মদুল আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা অবস্থান করছি রায়ন এগ্রো ফার্মে। রায়ন এগ্রো ফার্মে কৃষি বিচিত্রা টিম প্রতি বছরই চলে আসে, আসা হয় ঈদের আগে। তো এবারও আমরা দেখাবো রায়ন এগ্রো ফার্মের যে কালেকশন আছে সেই কালেকশনগুলো। তো সর্বপ্রথম আমরা রায়ন এগ্রো ফার্মের যেই তত্ত্বাবধানকারী আছেন ওনার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব, জানাবো যে ওনার ফার্মে কয়টি গরু আছে, কি জাতের গরু আছে এবং সেই গরুগুলোর ওজন এবং দামগুলো কেমন চাচ্ছেন সেই বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো, তুমি ভালো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। আচ্ছা, সব সময় আপনার ফার্মে আসা হয় ঈদের আগে, আবারও চলে আসলাম। তো রায়ন এগ্রো ফার্মের বর্তমানের কি অবস্থা? অবস্থা আছে মোটামুটি, খারাপ না, ভালো, কালেকশন ভালোই আছে। এবার কয়টা রাখছেন? এইবার 12টা গরু ছিল, একটা বিক্রি করে হলাইছে আগে, আর এখন 11টা আছে। 10টা বিক্রি করবো, একটা আমার নিজের জন্য রাখবো। একটা ব্যক্তিগত কুরবানি আর বাকি 10টা হচ্ছে মানুষের জন্য দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ। তো প্রতি বছর তো আরো অনেক গরু থাকে, গত বছর তো লোকবলের সমস্যা, জি নিজেরও একটু স্বাস্থ্য বয়স হয়ে যাচ্ছে, লোকলের আগামীতে দেখা যায় কি, আগামীতে আরো উঠানোর একটা চিন্তা ভাবনা আছে। যাক আলহামদুলিল্লাহ। তো আপনার যে গরুগুলো আছে দর্শকদেরকে সেই গরুগুলোকে দেখাতে চাচ্ছিলাম, একটু যাবো ভিতরে। জি ইনশাল্লাহ আমরা খামারের ভিতরে যাচ্ছি। তাহলে বড় গরুর দিকে যাচ্ছি। আগে কোনগুলো? এগুলো কি বড়গুলো? এটা হচ্ছে বড়গুলো। এই যে গরুটা মাশাআল্লাহ, এটার কয়টা দাঁত উঠছে, কি লেনদেন, এটা কি জাতের? এটা হইলো শাহিওয়াল। এটা কয় দাঁত উঠছে? এটা চার দাঁত উঠছে মাশাআল্লাহ। এখন তো তাহলে পুরোপুরি একদম উপযুক্ত হয়ে গেছে কুরবানির। তো কাকা এই যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছি, এটা ওজন কতটুকু হবে? ওজন এটা 12 মণ ওজন হইবে। 12 মণ ওজন আছে। তো আপনার কাছে কি এটাই সবচেয়ে বড় নাকি আরো বড় আছে? আরো বড় আছে না? মাশাআল্লাহ। এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি, 1.5 মণ 12। এটা কতটুকু হবে? 13.5 মণ আছে। 13.5 মণ আছে মাশাআল্লাহ। এখানে একজনকে দেখতে পাচ্ছি, উনি কে মূলত? এরা আবার এটা দেখাশোনা পরিচর্যা করে আর কি। উনি দেখাশোনা দেখতেছেন। ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো আছি তো ভাই। আলহামদুলিল্লাহ। তো পালন করে আর কি। আপনি তো দেখাশোনা করেন রায়ন এগ্রো ফার্মের এই গরুগুলোকে? রায়ন এগ্রো ফার্মটা আমি দায়িত্ব পালন করতেছি। আপনি দায়িত্ব পালন করতেছেন? মামা একটু বয়স হয়ে গেছে, উনি ধরে। তো এখন রায়ন এগ্রো ফার্মের এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলো রাখছেন, কি খাবার দেন এগুলোরে? এটা ন্যাচারাল খাবার খাওয়াই আমরা। কি কি খাবার দিচ্ছেন? এই যে আপনার ভুসি নিজের খেতে তৈরি করে, ভুট্টা এবং নিজের খেতে চাল লাগাস, এগুলোই খাবার দিচ্ছেন? আর কোনো ভাইরাস। গত বছর দেখছিলাম আপনার একটা পছন্দের গরু ছিল, এবার আপনার পছন্দের কোন গরুটা আছে? বছর গরু নিতে পারি না, বিষয়টা হইলো কিন্তু আমাদের কিছু গরু আগের কিনা ছিল, তাছাড়া আমার মামার একটু বয়স হয়েছে, স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বলতা, দৌড়াদৌড়ি করতে এবার কমাই ফেলছেন? আমি অন্য কাজে একটা দৌড়াচ্ছি, এই কারণে কমাই ফেলছেন? আপাতত রাখছি, বিক্রি করার পর আবার নতুন করে সেটআপ দিবেন। আচ্ছা, আমরা পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি, লালচে কালারের একটা গরু, এটা কি জাতের? এটা অরিজিনাল শাহিওয়াল। এটা অরিজিনাল শাহিওয়াল মাশাআল্লাহ। এটা কতটুকু হবে? এটা 12 থেকে 12.5 মণ। 12 থেকে 12.5 মণ মাশাআল্লাহ। আমরা পাশে আরেকটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, কি জাতের? এটা হলো আপনার শাহিওয়াল। এটা কতটুকু হবে? এটা 15 মণ থেকে কিছু কম হতে পারে, 15 মণই ধারণা, মানে 15 মণের কাছাকাছি হবে। আমরা ওই পাশে চলে যাব। এটা তো মনে হয় আপনাদের বড় গরুগুলো। এটা হ্যাঁ বড়গুলো। এটা সেম ক্যাটাগরি। ওই পাশে আছে ওইগুলো একটু ছোট। এটা সেম ক্যাটাগরি। আমরা একটু খামারের দুইটি ভাগ, আমরা এখন ওই পাশে চলে যাব। আমরা এই পাশে চলে আসলাম। ওইগুলো থেকে আকারে মনে হয় এগুলো একটু ছোট, সামান্য কিছু ছোট। এটা সিন্ধি, এটা অরিজিনাল দেশি সিন্ধি মাশাআল্লাহ। এটা কয় দাঁত উঠছে? এটা 2 দাঁত উঠছে। 2 দাঁত উঠছে মাশাআল্লাহ। এটা কতটুকু হবে? এটা 9 থেকে 10। 9 থেকে 10। পাশে যাচ্ছি মাশাআল্লাহ, প্রতিটা গরুর কালার মানে মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি, এটা একবার দেশি। এটা কি গোয়ালের থেকে সংগ্রহ করা? আমাদের গিরস থেকে দেশি। ও, আপনাদের গিরস থেকে সংগ্রহ করছেন। এটা কতটুকু হবে? এটা 8.5 8.5 থেকে 9.5। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, সেম ক্যাটাগরি ভাই, সেম ক্যাটাগরি। এটা কতটুকু হবে? এটা
8.5 এটা সেম ক্যাটাগরি, এটা মাংস একটু এটাতে একটু ডার্ট হবে, এটা টাইট। এটা গরু টাইট। টাইট। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি এখানে যেটি আছে সম্পূর্ণ গৃহস্থ। হ্যাঁ, এটা সম্পূর্ণ হচ্ছে ওই যে যারা কৃষি কাজ করে, যারা নিজেরা বাচ্চা শখের বসে লালন পালন করে, তাদের থেকে সংগ্রহ করা। মাশাআল্লাহ, এই গরুটা খুব সুন্দর। এটা কতটুকু হবে? এটা 7 থেকে 7.5 মণ। 7 থেকে 7.5 মণের মতো হবে, তাই তো? হ্যাঁ, না আমরা বাচ্চা খুব সুন্দর হইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। বাচ্চা গরু তো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এগুলো তো সবই কুরবানির উপযুক্ত। হ্যাঁ, সব ঠিক। মানে একদম আপনারা একদম বড় থেকে ছোট রেখেছেন, যাতে যে কোনো আয়ের মানুষ যেন আপনাদের কাছ থেকে গরু নিতে পারে। তো কাকা, আপনি তো প্রতি বছরই দেখি যে গরু লালন পালন করেন, এবারও অল্প সংখ্যক গরু রেখেছেন। তো কেমন আছেন সব মিলিয়ে আপনি? ভালো আছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। কাকা, গরু তো অনেক দেখলাম, একটার তো দাম বলেন না, অনেক বড় আছে, ছোট আছে, কেউ নিতে চাইলে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করলে আমি বলে দিব যে কোনটা দাম। ও, মানে জাস্ট আপনাকে ছবিটা দিতে হবে, ছবিটা দিলে মানে যেই গরু ওই অনুযায়ী দামটা আপনি বলে দিবেন। যাক, আলহামদুলিল্লাহ। তো কাকার এখানে আসার ঠিকানা হচ্ছে, আমাদের যদি কেউ আমরা ঢাকা থেকে আসেন তাহলে 20 নন্দী ফেরিঘাট থেকে যে কেউই বললেই হবে মাতুরবাড়ি মোড়ে নেমে রায়ন এগ্রো ফার্ম বললে নিয়ে আসবে। কেউ যদি নবীনগর থেকে আসেন তাহলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে নেমে যে কেউ বললে হবে যে দুর্গারামপুর রায়ন এগ্রো ফার্ম বললে নিয়ে আসবে। আর অবশ্যই কাকার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই রায়ন এগ্রো ফার্মে আসবেন। খুব সুলভ মূল্যে, খুব কম দামে রায়ন এগ্রো ফার্ম থেকে আপনারা ইনশাল্লাহ প্রতিবারের মতো এবারও গরু নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো আরেকটি ফার্মে। আসসালামু আলাইকুম।